প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ আমি 2 বাটি জল নিয়েছি। বাটিটা হচ্ছে ছোট কাপের মতো, মানে ছোট কাপের যেরকম সাইজ হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হচ্ছে 1 চিমটি খাবার সোডা। এগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে 3 থেকে 4 চামচ, মানে চা চামচে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে আমি ওকে খুব অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে ময়দাটা মেখে রাখবো। তো বন্ধুরা, তারপর দেখতে থাকো কি করছি। তো আজকে মায়ের কথা একটুখানি শুনিয়ে দিচ্ছি। আর ওই মানে মাখাটা আমি 10 মিনিটের বেশি কিন্তু রাখিনি, চাইলে সঙ্গে সঙ্গেও কিন্তু করতে পারো। তো এই বৃষ্টির দিনে এইসব জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, দেখতে থাকো আর শুনতে থাকো। এবার আমি পড়েছিলাম লাস্ট হচ্ছে গীতায়, তন্ত্রে ও পুণ্যযোগে মায়ের কথা, অল্প একটু শুনিয়েছিলাম। তারপর থেকে শুরু করছি। আর পুরুষোত্তম সম্পর্কে ভগবতী মাতা হলেন সর্বজগতের উপরকার, পরাৎপর চিতশক্তি, তাই আদ্যাশক্তি। তিনি পুরুষোত্তমকে নিজের মধ্যে বিধৃত রেখে অক্ষর ও ক্ষরের দ্বারা জগতে ভগবানের অভিব্যক্তি ঘটান। অক্ষররূপে তিনি সেই পরাশক্তি, যিনি পুরুষকে নিজের মধ্যে অনর রেখে নিজেও অনর হয়ে সকল সৃষ্টির পেছনে থাকেন। আর ক্ষররূপে তিনি সক্রিয় বিশ্বতেজে সকল সত্তা ও শক্তির বিকাশ ঘটান। মাই যে পরমতম সত্তা, এ হলো তান্ত্রিক উপলব্ধি, এ হলো সত্যের একটা দিক। মাই যে পরমতম সত্তা, এ হলো তান্ত্রিক উপলব্ধি, এ হলো সত্যের একটা দিক। 2 বার পড়ে ফেললাম, তাই তো। তো এবার 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে রুটিটা কতটা মোটা করে বেলছি একটু খেয়াল রাখবেন। অবশ্যই আপনি এখনই দেখে এখনই করতে পারবেন বাড়িতে। খুব সহজ, কিন্তু হচ্ছে খুবই লোভনীয় একটা জিনিস। পাশাপাশি তেল গরমে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হতে দেবেন না, হালকা একটু গরম হবে তবে এটা ছেড়ে দেবেন। এবার কাটাকুটির পালা, কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন। এবারে হচ্ছে জগন্মাতা, ঈশ্বরী শক্তি, ভগবত চিৎ শক্তি জগন্মাতা। ইনি হলেন শাশ্বত, অদ্বিতীয়, একের এবং অবিভক্ত বহুর মধ্যে মিলনকারিণী। ইনি একদিক দিয়ে সেই অদ্বিতীয় উপরের দিব্য শক্তি নিয়ে তারই লীলাতে বিশ্বে বহুধা ভগবানের অভিব্যক্তি ঘটাচ্ছেন। আপন স্ফুটন ক্রিয়াতে নির্বর্তন ও বিবর্তনের মধ্যে দিয়ে অসংখ্য রূপ সৃষ্টি করছেন। আর অন্যদিক দিয়ে তার একই শক্তির পুনরারোহণের প্রবাহে আবার তাদের সেই দিকে ফিরিয়ে নিয়ে চলেছেন, যেখান থেকে তারা এসেছিল। ভুলভাল পড়ছি, দেখেছেন? যাতে আত্মা বিবর্তনের পথে আবার তার দিব্য উৎসে ফিরে যায়, কিংবা এখানেই দিব্যত্ব লাভ করে। ইনি যদিও বিশ্ব যান্ত্রিকতার স্থাপনা করেছেন, কিন্তু প্রাকৃতিক শক্তির ব্যাপারে যেমন প্রথমেই দেখা যায় তার নিশ্চেতন কর্মপ্রণালী, জগন্মাতার নিজস্ব চরিত্র তেমন নয়। আবার মায়ার জগতে যেমন আমরা প্রথমেই পাই অনিশ্চয়তা ও ধাঁধা বা অর্থপ্রহেলিকার সৃষ্টি, তেমন কিছুও এর মধ্যে নেই। অনুভূতিলব্ধ
আত্মা স্পষ্টই দেখবে যে এর মধ্যে রয়েছে সেই পরাৎপরের একই চেতনা, শক্তি ও প্রকৃতি, সেখানকারই জিনিস। যদিও মনে হয় যে কোনো অবৈধ কারণে তিনি আমাদের অজ্ঞানতা ও অচেতনতার মধ্যে ডুবিয়ে রেখেছেন, যদিও মনে হয় যে বিশ্বের এইসব সন্দেহজনক শক্তির কাজগুলো তারই, তথাপি অচিরেই আমরা দেখতে পাই যে ইনি আমাদের মধ্যে দিব্য চেতনা এনে দিয়ে উপরে তার নিজের দিকে টেনে নিচ্ছেন, আমাদের মধ্যে উত্তরোত্তর দিব্যজ্ঞান, ইচ্ছা ও আনন্দকে ফুটিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, খুব অল্প আছে, কিন্তু এটা ভাজবেন। প্রথমে বলেছি তেলটা খুব হালকা গরম হবে তবেই ছেড়ে দেবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ মানে একদম লো টু মিডিয়াম না, মানে মিডিয়াম টু লো, ঠিক এটাই। এভাবে কিন্তু ভাজবেন, তাহলে জিনিসটা কিন্তু খুবই 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 মচমচে হবে। দেখতে পারবেন, আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদেরকে। চলুন পরবর্তী শুনতে থাকি। এমনকি অজ্ঞানতার অন্ধকারে হাতড়াতেও সাধকের আত্মা জানতে পারে যে তিনি চেতনভাবে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন অন্ধকার থেকে বৃহত্তর চেতনার আলোর দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে, যন্ত্রণা ও দুর্ভাগ্য থেকে এমন বৃহত্তর কুশলের দিকে যার সম্বন্ধে তার মানব মন কখনো স্পষ্ট ধারণাই করেনি, যদিও তিনি তাকে নিয়ে যান শীঘ্র অথবা বিলম্বে, কিংবা হয়তো সোজা অথবা ঘোড়াপথে। অতএব এই মায়ের শক্তি মুক্তিদায়িনী, সৃষ্টিকারিণী, রক্ষাকারিণী, যা সাধকের আত্মা ও প্রকৃতিতে নতুন করে গড়ে, তার নিম্ন চেতনার জটিলতা ঘুচিয়ে তাকে উচ্চ দিব্য প্রকৃতিতে রূপান্তরিত করে। তুলে নিচ্ছি, একবার হয়ে গেছে। এখানে যদি আমি বেশি তেল দিতাম তাহলে সব কটা আমি একসাথে দিতে পারতাম। তো বন্ধুরা, তোমরা যেমন খুশি তেমনভাবে অল্প ভাজো বা বেশি ভাজো, একত্রে ভাজতে পারবে। তো পরবর্তীতে দেখতে থাকো আমি কি করছি আর শুনতে থাকো। এখন হচ্ছে মা ও নিম্ন প্রকৃতি। নিম্ন প্রকৃতি ও তার শক্তিক্রিয়ার সঙ্গে মাকে এক করে দেখা খুবই ভুল। এখানকার প্রকৃতি হলো যন্ত্রবৎ, যাকে রাখা হয়েছে বিবর্তনশীল অজ্ঞানতার মধ্যে কাজ করতে। অজ্ঞান মন, প্রাণ, দেহ যেমন ভগবান নয়, যদিও তা ভগবান থেকেই এসেছে, তেমনি এই যন্ত্রবৎ প্রকৃতি স্বয়ং মা নয়, যদিও তারই কিছু অংশ পেছন থেকে ওকে সমর্থন করছে বিবর্তন ক্রিয়ার প্রয়োজনে। কিন্তু নিজে তিনি অবিদ্যা শক্তি নন, তিনি হলেন দিব্য শক্তি, মহাচেতনা, দিব্যালোকযুক্ত পরা প্রকৃতি, মুক্তি ও দিব্য পরিণতির জন্য যার থেকে সাহায্য চায়। চিৎশক্তি, জীবাত্মা আত্মা ও অহং। ঠিক এই জায়গাটায় দেখতে পারবেন কতটা মুচমুচে হয়েছে, সেটা আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি পড়তে থাকি। চিৎশক্তি বা ভগবত চেতনা, তিনি এই মা। জীবাত্মা তারই একটুখানি অংশ। চৈত্য বা আত্মাটুকু হলো তারই একটু স্ফুলিঙ্গ। আর অহং হলো ওই চৈত্য বা জীবাত্মার বিকৃত প্রতিফলন। তাই যদি বলে থাকো তাহলে তা ঠিকই কথা। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি দুটো আঙ্গুল দিয়ে এরকম করে গুঁড়ো করছি, কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? এরকম একটা সুন্দর জিনিস ঝটফট বানিয়ে ফেলো। তা আমার তো সবকটা ভাজা তৈরি হয়ে গেছে। যারা এভাবে খেতে চাইবে এভাবে রেখে দেবে নোনতা, আর যারা একটু মিষ্টি খেতে চাইবে তারা কিন্তু ঠিক আমি শিরা বানিয়ে ওখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। এরপর আবার একটা প্রশ্ন এসছে, আপনি মা,
বইখানিতে বলেছেন যে মা বিশ্ব মহাশক্তিরূপে বিশ্বেরও পার্থিব বিবর্তনের ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু নিয়ন্ত্রিত করেন, যার দৃষ্টি ও শক্তি দিয়ে এখানে তিনি সকল দেবতার ঊর্ধ্বে থেকে আপন শক্তিতে ও ব্যক্তিত্বে ক্রিয়া করেন, নিজের বিভূতিকে নিম্ন জগতে প্রেরণ করেন সব কিছু পরিচালনা করতে, সংগ্রাম করতে ও জয় করতে, ঘটনাচক্র পরিবর্তন করে দিতে এবং ব্যক্তিগত শক্তি ক্রিয়াকে প্রভাবিত করতে। তো বন্ধুরা, আজকে এইটুকু থাক। একটুখানি কথা বলি আপনাদের সাথে, আমার ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে হলে আমার সাথে থাকুন, আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকুন। আর অনেক অনেক ভালোবাসা নেবেন, এটাই আমার অনুরোধ। লাইক শেয়ার করে একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। তো আজকে বৃষ্টির সময়ে এইসব জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা চা দিয়ে খেতে চান তারা অবশ্যই চিনির এই শিরাটায় না দিলেও চলবে। এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এবং মুচমুচে থাকবে। আমি তো কৌটো ভরে ফ্রিজে রেখে দিয়েছি অল্প একটু খেয়ে, তো আপনারাও ফ্রিজে রাখতে পারেন, নাহলে বাইরে থাকলেও কিন্তু ভালো থাকবে। যেখানেই রাখুন সেখানেই ভালো থাকবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কৌটোয় ভরেছি এবং ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন বলুন? এটা কিন্তু আমাদের ছোটবেলায় আমরা ছক্কার দানা বলতাম। বাবা চেম্বার থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে আসতো। এটা অবশ্য মিষ্টির দোকানেই পাওয়া যেত। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন।